আজকে আমি টেন্সের যে তিনটে পার্ট আছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্টের যে চারটে ভাগ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে প্রেজেন্ট প্রথমে আমি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে আলোচনা করব। তো চলো তাহলে দেখা যাক, ভিডিও শুরু করা যাক। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট ইনডিফিনাইট পার্ট রয়েছে সেই প্রেজেন্ট ইনডিফিনাইট সম্পর্কে আমরা আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইটের প্রথমেই গঠন সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট যেটাকে আমরা সাধারণ বর্তমান কাল হিসাবে জানি, সাধারণ বর্তমান কাল। তো এর ফরমেশন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরমেশন প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের এক নম্বর ফর্ম এবং এর সাথে এস অথবা ইএস যুক্ত হয়। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস অথবা ইএস কখন যুক্ত হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তো দেখা যাক, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইএস প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাধারণ গঠন। এবার কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝাই। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আরেকটা যেটা কন্ডিশনাল অর্থাৎ কোনো অবস্থা বোঝায়, অবস্থা বোঝাতে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে আরেকটা ফরমেশন ব্যবহার করি সেটা আলোচনা করা যাক। তো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এবার বন্ধুরা, আমি কতগুলো এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আমরা যদি বলি the sun rise in the east, না the sun rises in the east, তাহলে দেখা যাক the sun rise in the east। আরেকটা হলো the sun rises in the east। তো তাহলে সঠিক সেন্টেন্স কোনটা হবে? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটা ভুল আছে আর দ্বিতীয় সেন্টেন্সটা ঠিক আছে। কারণ কি? আমরা বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যোগ হয়নি। আর এই ক্ষেত্রেও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, কিন্তু ভার্বের সাথে এস যোগ হয়েছে, সুতরাং এই সেন্টেন্সটা ঠিক আছে আর এই সেন্টেন্সটা রুলস অনুযায়ী ভুল আছে। তারপরে আরেকটা সেন্টেন্স, যেমন he play cricket every day, না he plays cricket every day। তো আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্ব থাকলে সেটা এস বাই এস হয়, সুতরাং এই সেন্টেন্সটা ভুল এবং এই সেন্টেন্সটা ঠিক আছে।
তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কাল স্বাভাবিকভাবে বর্তমানের কোনো কিছুকে বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা ব্যবহার করি। এর আরো এক্সাম্পল আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, যেগুলো পরপর তোমরা বইয়ে দেখবে বা অন্য অন্য এরর কারেকশনের সময় খুঁজে পাবে বইতে প্রচুর। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সেন্টেন্সগুলিকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, WH কোশ্চেন্স এবং WH নেগেটিভ কোশ্চেন্স। তো দেখা যাক তাহলে এই সেন্টেন্সগুলি কি কি। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রথমে আমরা আলোচনা করছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাংলায় আমরা বলি হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক বাক্য। তাহলে এক্সাম্পল দিলে সহজেই তোমরা বুঝতে পারবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমি প্রথমে গঠন দেখাচ্ছি, তারপরে এক্সাম্পল দিচ্ছি। তো প্রথমে হবে সাবজেক্ট, ফর্মেশনের প্রথমে হবে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। তো এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে গঠনটা আমি দেখালাম সেন্টেন্সের, অ্যাফার্মেটিভ সেন্টেন্সেরও ঠিক একই গঠন হয়। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব আর অবজেক্ট। আর যদি if the subject of the sentence is third person singular number, then we add s/es to the main verb। আচ্ছা, এবার যদি আমরা এক্সাম্পল দিই সেন্টেন্সের, ফর এক্সাম্পল I go to school। Here the sentence I go to school, আমি স্কুলে যাই। সেন্টেন্সটিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, সেই কারণে আমরা গো লিখলাম। কিন্তু আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে লিখি তাহলে কি হবে? তো আই গো টু স্কুলটাকে যদি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি গোস টু স্কুল করি, তাহলে তোমরা এখানে দেখতে পাবে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেই কারণে গো, মেইন ভার্ব হচ্ছে গো। গো হলো এখানে মেইন ভার্ব, সেই কারণে আমরা ভার্বের সাথে ইএস যোগ করলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট রয়েছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করে নিই। তো এই গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটের নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো নেগেটিভের গঠন হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের তাহলে গঠন হবে সাবজেক্ট প্লাস, প্রথমে নেগেটিভ সেন্টেন্সের গঠন আমরা লিখতে পারি যে সাবজেক্ট প্লাস ডু অথবা
ডাজ নট, তাহলে ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স লিখতেও পারি, নাও লিখতে পারি, অর্থাৎ অন্য অংশ। তাহলে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট, ভার্বের 1 নম্বর ফর্ম, অবজেক্ট এবং আদার্স। এই হলো আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন দেখব। তো দেখা যাক এক্সাম্পলের সাহায্যে আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠন কিভাবে লিখতে পারি। এক্সাম্পলস, তো এক্সাম্পলস হিসেবে যদি আমি লিখি সে, আচ্ছা এটা দিয়েই বোঝাই যে আমি স্কুলে যাই না, তাহলে আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল, আই নট গো টু স্কুল এরকম হয় না, সুতরাং লিখতে হবে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, সেটা হচ্ছে আই ডু নট গো টু স্কুল, ডু অথবা ডাজ এখানে অক্সিলারি ভার্ব। তাহলে আই ডু নট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। আর যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার আনি তাহলে ডাজ বসাতে হবে, ডাজ নট, তাহলে সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, হি ডাজ নট গো টু স্কুল। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডু নট বসাইনি, এখানে ডাজ নট বসিয়েছি, এখানে আমরা ডাজ নট বসিয়েছি। আর এখানে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেই কারণে আমরা ডু নট বসিয়েছি। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট বসছে, সেই ভাবে আমাদের সেই অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে এবং সেন্টেন্স কারেক্ট করতে হবে। তো এরপরে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এবার আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে ডু অথবা ডাজ হবে প্লাস সাবজেক্ট হবে, ভার্বের 1 নম্বর ফর্ম বসবে এবং অবজেক্ট হবে। তাহলে দেখা যাক, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, ইন্টারোগেটিভ সেন্টেন্সের তাহলে ফরমেশনটা দেখি। ফরমেশনটা হচ্ছে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার্স এবং অবশ্যই প্লাস ইন্টারোগেশন মার্ক থাকতেই হবে, কারণ ইন্টারোগেশন মার্ক ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায় না, হয় না, সেটা ইনকারেক্ট হয়। তাহলে এক্সাম্পলের মাধ্যমে যদি বলি, তাহলে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট এবং আদার্স ও শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেশন মার্ক থাকবে। তো এখানে যদি আমি আই গো টু স্কুল ওটাকেই যদি করি তাহলে কি হবে, যেহেতু আইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয় সেই কারণে আমরা ডু বসাবো। তাহলে ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। তো এখানে দেখো রুলস অনুযায়ী ডু বসিয়েছি, এরপরে সাবজেক্ট আই, ভার্বের 1 নম্বর ফর্ম গো, আর এটা অবজেক্ট বা আদার্স এর মধ্যে পড়ে। তাহলে ডু আই গো টু স্কুল। তো যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে করতাম তাহলে কি হবে, আমি কি স্কুলে যাই, তাহলে সে কি স্কুলে যায়, তাহলে কি হবে ডাজ, ডু না, এটা হবে ডাজ। তাহলে ডাজ হি, যদি ছেলে হয় তাহলে হি আর মেয়ে হলে শি, তাহলে ডাজ হি অবলিক শি। আচ্ছা, এখানে যেহেতু আমরা ভার্বের সাথে অক্সিলারি ভার্ব কোশ্চেন করার সময় ডু অথবা ডাজ বসাচ্ছি, তো যেহেতু এখানে আমরা ডাজ এর সাথে অলরেডি ইএস বসিয়ে নিয়েছি, এই কারণে হবে ডাজ শি অবলিক হি, তাহলে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। তো এই ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ যে কোনো একটা ব্যবহার করছি, কিন্তু এখানে ডাজ বসানোর জন্য আমরা কখনোই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও
আমরা এখানে গোস বসাতে পারবো না, তাহলে কি ডবল প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ এখানেও ডাজের সাথে ইএস বসাচ্ছি, আবার ভার্বের সাথে ইএস বসাচ্ছি, এখানে হবে না, কারণ এখানে আমরা কোশ্চেন করার সময় এটা মেন ভার্ব হচ্ছে, এখানে আমরা ডাজ দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মেন ভার্ব হিসাবে ব্যবহার হবে এখানে। কারণ ডাজ হি গো টু স্কুল, আমরা কখনোই বলতে পারবো না ডাজ হি গোস টু স্কুল, এভাবে কখনোই বলা যাবে না। তাহলে ডাজ হি গো টু স্কুল। আচ্ছা, তারা কি স্কুলে যায়, তাহলে কি হবে ডু দে go to school, do they go to school, তারা কি স্কুলে যায়। আচ্ছা, আমরা কি স্কুলে যাই, তাহলে কি হবে do we go to school, ছাত্ররা কি স্কুলে যায়, তাহলে কি হবে ছাত্ররা, আমি প্লুরাল নাম্বার বলছি, তাহলে কি হবে ডু, তাহলে ডু দ্য স্টুডেন্টস গো টু স্কুল, ছাত্ররা স্কুলে যায়। সুতরাং আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন সহ কটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিলাম যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। তো চলো এরপরে আমি ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয় দেখাবো। এরপর আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একই রকম ইন্টারোগেটিভের মতোই গঠন থাকবে, শুধু ডু ডাজ প্লাস ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মেন ভার্ব, তারপরে অবজেক্ট এবং আদার্স ও ইন্টারোগেশন মার্ক, এই হলো এর গঠন। তাহলে দেখা যাক। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের প্রথমে ফরমেশন কি আছে, তো ফরমেশনে আমরা দেখতে পাবো যে ডু অথবা ডাজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতোই আসবে, প্লাস আচ্ছা ডু অথবা ডাজ আসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতোই, ডু অথবা ডাজ আসবে প্লাস সাবজেক্ট আসবে প্লাস নট আসবে, তাহলে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস এখানেও কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসবে, V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স, এরপরে ইন্টারোগেশন মার্ক। তাহলে চলো যে ফরমেশন কি বললাম, যে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম এবং অবজেক্ট ও আদার্স, এরপর কোশ্চেন মার্ক অবশ্যই থাকবে। তো এক্সাম্পলের সাহায্যে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আমি যদি বলি সে কি স্কুলে যায় না, তাহলে কি হবে ডু না ডাজ, অবশ্যই ডাজ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে ডাজ হি নট, তাহলে এখানে ডু অথবা ডাজের ডাজ নিয়ে এসেছি, এরপরে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে নট এসছে, তাহলে ডাজ হি নট ভার্ব 1 নম্বর ফর্ম কি আছে গো, ডাজ হি নট গো টু স্কুল, ডাজ হি নট গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। আচ্ছা, এটা পরপর আরো বলতে থাকবে যে ডু আই নট গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না, তারা কি স্কুলে যায় না, ডু দে নট গো টু স্কুল। সুতরাং এইভাবে আমরা আরো সেন্টেন্স তৈরি করতে পারি। তো দেখা যাক যে আমরা কি স্কুলে যাই না, তাহলে ডু উই নট গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই না, তারা কি স্কুলে যায় না, তাহলে কি হবে ডু দে
not go to school, তারা কি স্কুলে যায় না? আচ্ছা, যদি দিই যে ছাত্ররা কি স্কুলে যায় না, তাহলে কি হবে? do the students not go to school? আচ্ছা, রাম কি স্কুলে যায় না, একটা নাম দিয়ে দেখা যাক। তাহলে রাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হবে? ডাজ। তাহলে ডাজ রাম নট go to school? Does Ram not go to school? রাম কি স্কুলে যায় না? সুতরাং এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গুলিকে খুব সহজেই লেখা যেতে পারে। এখানে ফরমেশন আলোচনা করলাম এবং তার সাথে সাথে এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হলো যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গুলি কিভাবে হয়ে থাকে। তো আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো। এরপরে দেখা যাক WH কোশ্চেন দিয়ে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে WH কোশ্চেন ব্যবহার করা হয়। চলো বন্ধুরা, এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের WH অর দিয়ে যে সমস্ত সেন্টেন্স গুলো তৈরি করা হয় সেই সমস্ত সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই WH তাহলে WH অর দিয়ে কোশ্চেন কিভাবে তৈরি করা হয়। তো ফরমেশন হিসেবে আমরা দেখতে পাবো প্রথমে WH অর থাকবে, তারপরে ডু অথবা ডাজ আসবে, তারপরে সাবজেক্ট আসবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট এবং তারপরে আদার্স, তারপরে অবশ্যই ইন্টারোগেশন মার্ক বসবে। তো এক্সাম্পলের সাহায্যে যদি আমি বলি এটা খুবই পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমি যদি বলি তুমি কোথায় থাকো, তাহলে তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসনের ক্ষেত্রে কি হবে? ডু। তাহলে আচ্ছা, ডু তো হবে, কিন্তু তার আগে আমরা WH অর্থ হিসেবে কোথায় কোথায় বলেছি, এই কারণে হোয়ার আসবে। তাহলে হোয়ার ডু ইউ লিভ, লিভ হচ্ছে মেন ভার্ব। হোয়ার ডু ইউ লিভ ইন, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। তো WH ওয়ার্ড এখানে হোয়ার, ডু অথবা ডাজ এর ডু আসবে কারণ থার্ড পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে সাবজেক্ট এসেছে ইউ, তারপরে লিভ মেন ভার্ব ও তারপরে অবজেক্ট। এরপরে আমরা WH ওয়ার্ড দিয়ে আরেকটা एग्जांपल দিচ্ছি যে তুমি কি পছন্দ করো, হোয়াট, তুমি কি খেতে পছন্দ করো যদি বলি, তাহলে হোয়াট ডু ইউ লাইক, তাহলে হোয়াট ডু ইউ লাইক টু ইট, হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। তাহলে এক্ষেত্রেও একই রকম, হোয়াট WH কোশ্চেন, WH ওয়ার্ড, তারপরে ডু অক্সিলারি ভার্ব হিসেবে এলো, সাবজেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট। এরপরে যদি বলি যে তারা কখন আসবে, তো কখন মানে সময় বোঝাচ্ছে, সময় হলে আমরা জানি when বসে। তাহলে when do
দে কাম, when do they come, আচ্ছা when do they come to my house, আমার বাড়িতে। কখন, তারা কখন আমার বাড়িতে আসবে, when do they come to my house, সে কখন আসবে যদি বলি তাহলে when does হবে, কারণ সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে when does he অবলিক she, কারণ সে আমি এখানে মেল ফিমেল দুজনকে বোঝাচ্ছি এই কারণে হি অবলিক she দিলাম। তো when does he or she come to my house, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে WH কোশ্চেন কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটে তৈরি করা হয়, ফরমেশন এবং এক্সাম্পলের সাহায্যে আরো পরিষ্কার করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো এরপরে আমরা WH অর দিয়ে নেগেটিভ সেন্টেন্স কিভাবে হয় সেটা আলোচনা করব।